আজকে আমরা আলোচনা করব হেনরিজ ল নিয়ে। হেনরিজ ল, হেনরিজ ল কি বলছে? হেনরিজ ল বলছে হচ্ছে এক্স প্রপোর্শনাল টু পি। এক্সটা কি? এক্স হচ্ছে দ্রবীভূত গ্যাসের, এটা বলে তারপর সূত্রটা আসছে, দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, পি হচ্ছে গ্যাসের চাপ। কি বলছে? বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা উক্ত গ্যাসের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। মানে কোনো তরল দ্রাবকের মধ্যে কতটা পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে সেটা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকে গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে গ্যাসের চাপ, এটা হচ্ছে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ। ক্লিয়ার? কোনো তরলের মধ্যে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হবে সেই গ্যাসের সঙ্গে এই যে সাম্যাবস্থায় যে চাপ রয়েছে তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, পি প্রপোর্শনাল টু এক্স। তাহলে প্রপোর্শনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়, কে এইচ। দিস ইজ কল্ড হেনরিজ কনস্ট্যান্ট বা হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবক। ক্লিয়ার? এটা হচ্ছে হেনরিজ ল, এবং হেনরিজ ল এটা হচ্ছে হেনরিজ ধ্রুবক। তাহলে হেনরিজ ধ্রুবক একক কি হবে? কে এইচ সমান সমান পি বাই এক্স। তাহলে এক্স তো মূল ভগ্নাংশ, এটা একক বিহীন। তাহলে চাপের একক কি হবে? এর একক। তাহলে এর একক কি হবে? অ্যাটমসফিয়ার বা বার বা টর। ঠিক? এটা হলো হেনরিজ ল। আচ্ছা, হেনরিজ ল ভ্যালিডিটি মানে কার কার ক্ষেত্রে ভ্যালিডিটি হয়? হেনরিজ ল এক নম্বর কন্ডিশন, এখানে আমি বলি এক নম্বর, যদি তরল দ্রাবকে অধিক মাত্রায় গ্যাস দ্রবীভূত থাকে সেক্ষেত্রে হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে না। কোন তরল দ্রাবকে যদি গ্যাস অধিক মাত্রায় দ্রবীভূত থাকে সেক্ষেত্রে হেনরিজ ল অ্যাপ্লাই হবে না। দু নম্বর, তরল দ্রাবকের মধ্যে গ্যাস যদি বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে, ধরো এ গ্যাস দ্রবীভূত আছে, সে বি এর সঙ্গে মিশে এ বি যৌগ গঠন করেছে, সেক্ষেত্রে হেনরিজ ল কিন্তু ইনভ্যালিড। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে গ্যাস তরলে দ্রবীভূত হয়ে যদি সংযোজিত হয় বা বিয়োজিত হয়, মানে একাধিক মলিকুলের সঙ্গে যদি সংযোজন করে বা যদি বিয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু হেনরিজ ল অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এটা গেল হেনরিজ ল, এটা হেনরিজ ল কনস্ট্যান্ট, তার একক। এটা গেল হচ্ছে ভ্যালিডিটি, যে কয়েকটা পয়েন্ট বললাম যে তরল দ্রাবকে দ্রবীভূত থাকলে তার ক্ষেত্রে হবে না, তরল দ্রাবক অধিক মাত্রায় গ্যাস দ্রবীভূত হলে সেক্ষেত্রে হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে না, সংযোজিত বা বিয়োজিত হলে হবে না, বিক্রিয়া করে কোন যৌগ গঠন করলে সেক্ষেত্রে হেনরিজ ল অ্যাপ্লাই হবে না। আর হেনরিজ ল এর ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কি? বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হেনরিজ কনস্ট্যান্টের মান আলাদা, কেএইচ এর মান N2 এর ক্ষেত্রে আলাদা, O2 এর ক্ষেত্রে আলাদা, ডিফারেন্ট, দিস আর নট সেম। ঠিক আছে? আচ্ছা, তরল দ্রাবকে N2 যদি বেনজিনে থাকে তাহলে একরকম মান হবে, N2 যদি জলে থাকে তাহলে আরেক রকম মান হবে। অর্থাৎ তরলের যে তরল দ্রবীভূত হচ্ছে সে তার নেচারের উপরে ডিপেন্ড করছে কেএইচ এর মান। ঠিক আছে? এটা গেল হচ্ছে হেনরিজ ল এর আলোচনা। ক্লিয়ার?